নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। গত 16ই মে 2025 মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়ার আগামী 6 সপ্তাহের মধ্যে প্রদান করার জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে এবং মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশ প্রদানের পর রাজ্যের তরফ থেকে 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়ার প্রদান নিয়ে প্রস্তুতি শুরু করা হয়েছে এবং নির্দিষ্ট পদ্ধতিতে সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনারদেরকে আবেদন করতে হবে এবং সেই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল সরকারি কর্মচারী এবং পেনশনারদের 25% ডিআরএস অ্যালাউন্সের এরিয়ার সংক্রান্ত, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে, সরকারি কর্মী ও পেনশনার পিছু বকেয়া ডিএর পরিমাণ কত, হিসেব নবান্নের আশায় কর্মী মহল। তাহলে চলুন আমরা মূল প্রতিবেদনে কি বলা হয়েছে দেখে নিই। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে 16ই মে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে জানিয়েছিল আগামী 6 সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% দিতে হবে। তার আগে 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে দিয়ে দেওয়ার পদক্ষেপের গতি প্রকৃতির কথাও জানাতে হবে দেশের সর্বোচ্চ আদালতকে। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ অংশ দেওয়ার উদ্যোগ নিতে শুরু করে দিয়েছে নবান্ন। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মেটাতে হবে। গত 16ই মে বিচারপতি সঞ্জয় কারোল ও সন্দীপ মেহতার বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন, যে কারণে সম্প্রতি সব দপ্তর, স্কুল, কলেজ এবং স্বশাসিত সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দপ্তর। এবার রাজ্য সেদিকে আরও এক ধাপ এগোলো। ডিএর বকেয়া অংশ দেওয়ার জন্য প্রযুক্তিগত দিক থেকে একটি নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সেই প্রযুক্তি সমস্ত দপ্তরে পাঠিয়ে সমস্ত কর্মচারীর ডিএ পাওয়ার সময়সীমা জানতে চাওয়া হবে। 16ই মে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে জানিয়েছিল 6 সপ্তাহের মধ্যে ওই বকেয়া ডিএ দিতে হবে। তার আগে নির্দেশ দেওয়া 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া মেটানোর পদক্ষেপের গতি প্রকৃতির কথাও জানাতে হবে শীর্ষ আদালতকে। নবান্ন সূত্রের খবর, সুপ্রিম কোর্টের সেই জোড়া নির্দেশ কার্যকর করতেই নতুন প্রযুক্তির ব্যবহার করা শুরু হয়েছে বা হচ্ছে। ওই প্রযুক্তিতে সরকারি কর্মচারীদের নিজস্ব পোর্টাল ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম বা IFMS-এ গিয়ে 2009 সালে রোপা কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদের তথ্য জানাতে হবে। এই প্রযুক্তিতে সব দপ্তর, সরকার অনুমোদিত এবং সরকার পোষিত স্বশাসিত সংস্থা এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হবে, যেখানে সরকারি কর্মচারীরা 2009 সালের জুলাই থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজ নিজ কার্যকালের মেয়াদের তথ্য জানাবেন। একইভাবে ওই সময়কালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়া ব্যক্তিদেরও নিজেদের তথ্য জানাতে বলা হবে। ওই তথ্য জানালে অর্থ দপ্তর সহজেই কোনো আধিকারিক বা সরকারি কর্মচারীকে কত পরিমাণ বকেয়া ডিএ দিতে হবে তা সহজে নির্ধারণ করতে পারবেন। অর্থ দপ্তরের এক আধিকারিকের কথায়, এই পদ্ধতিতে যেমন রাজ্য সরকার কত সংখ্যায় কর্মচারীকে কত পরিমাণ বকেয়া দিতে হবে তা যেমন জানতে পারবে, তেমনি সুপ্রিম কোর্টের কাছে 4 সপ্তাহ পর যে রিপোর্ট দেওয়ার কথা তা দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশ রাজ্য সরকারি কর্মচারীদের একটা অংশ তাদের জয় হিসাবে দেখছেন। তবে ওই নির্দেশ কার্যকর না হলে পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ করা সম্ভব তা নিয়েও আলোচনা শুরু হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলির অন্দরে। বকেয়া ডিএ নিয়ে মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মহাশয় বলেন, আমাদের আশা সুপ্রিম কোর্টের নির্দেশ অবশ্যই রাজ্য সরকার পালন করবে, কিন্তু রাজ্য সরকার ওই নির্দেশ যথাযথভাবে পালন না করলে আমরা মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করব। এখন দেখার বিষয় রাজ্য সরকার কিভাবে ওই নির্দেশ পালন করে এবং কর্মচারীদের ন্যায্য পাওনা কতটা
যোগ্যতা মেটায়। তবে বকেয়া ডিএ পাওয়া নিয়ে রাজ্য সরকারি কর্মচারী মহলে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। একাংশের দাবি বকেয়া ডিএ মিলবে 2008 সালের 1 এপ্রিল থেকে, আবার অন্য একাংশের মতে বকেয়া ডিএ মিলবে 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত। যেহেতু সুপ্রিম কোর্ট 2009 সালে শুরু হওয়া রোপার ভিত্তিতে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে, তাই 2009 সাল থেকে বকেয়া ডিএ দেওয়া হবে। রাজ্য সরকারের ডিএ দেওয়া প্রসঙ্গে শিক্ষকদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে স্বপন মণ্ডল বলেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী 27 জুনের মধ্যে বকেয়া ডিএর 25% টাকা মিটিয়ে দিতে। আমরা আশা করব সরকার শেষ মুহূর্তে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি কর্মচারী ও শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া পাওনা মিটিয়ে দেবে। তা না হলে সরকারের আর্থিক অবস্থা প্রশ্নচিহ্নের মধ্যে পড়বে এবং ভবিষ্যতে রাজ্য প্রশাসনকে আরও খারাপ পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তাহলে বন্ধুরা, এখানে 25% ডিএনএস অ্যালাউন্সের এরিয়ার প্রদান নিয়ে রাজ্যের তরফ থেকে অর্থাৎ নবান্নের তরফ থেকে প্রস্তুতি শুরু করা হয়েছে এবং কোন পদ্ধতিতে এই 25% ডিএনএস অ্যালাউন্সের এরিয়ারের কথা জানাবেন সমস্ত সরকারি এমপ্লয়ি বা পেনশনাররা, সেই পদ্ধতি সম্পর্কে নতুন একটি সফটওয়্যার ব্যবহার করার এখানে প্রস্তুতি শুরু করেছেন এবং সেই সংক্রান্ত সেই যে খবরটি এখানে একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি এই বিষয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।